রে মেজো, সব কেমন? কি হলো রে? বরের বাবার যা গোপ না, এত বড়। এবার দেখ আমাদের উদ্ধার কর দেখে কি পছন্দ হয়েছে। বুকে আমার রাজুর হাসি ফুটেছে। বাঁচালি তুই মেজো বউ। চল চটপট শাড়িটা পরিয়ে দে। হ্যাঁ চল। মা, এই শাড়িটা আমি পরবো না। কেন? এই শাড়িটা কি হয়েছে? কিরম দেখতে বিচ্ছিরি। বিচ্ছিরি কিসের? ভালোই তো। না, আমি এটা পরবো না। কি রে মেজো বউ, কি করি? আর কোনো শাড়ি আছে? উফ, ও তো পছন্দ হচ্ছে না। ঠাকুরজি একবার এসো তো। না ঠাকুরজি, বৌদি তো শুধু বলে যে আমার ঘরের যোগ্যী একটি লক্ষ্মী প্রতিমা এনে দাও। আর দাদার ছেলেটিও একেবারে নারায়ণ ঠাকুর, রূপে গুণে শিক্ষায়। তার যোগ্যী মেয়ে কি পাওয়া চারটিখানি কথা? ওরা আসছে। এটা রাখ এখানে, সবাইকে প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, থাক থাক। বস তো তুই, বস। ঠিক আছে তুই বস। তোমার নাম কি মা? বলো। আসলে লজ্জা পাচ্ছে। নাম বল। এই নামটা বল না। উমা, মেয়ে বোবা না কি গো, কথা কইতে পারে না? ওর নামটা ওকেই কইতে দিন না। এই নামটা বল না, বল। বিরাজবালা। নাম শুনতেই কত সাধাসাধি করতে হলো। তা কি কি রাঁধতে জানো? আমাদের গৃহস্থ বাড়িতে যা যা হয় সবই পারে। তবে কিনা তবে কি না? না তবে কিনা মেয়ে তো বাড়ির সবাই ছোট, সবার বড় আদরের, তাই ওকে খুব একটা ওই রান্নাঘরের দিকে যেতে টেতে দেওয়া হয় না খুব। তা সেলাই ফোড়াও কি সেই রকমই? ছোট মেয়ে বলে ছুঁচে হাত দিতে দেন না? না না, সেলাই ফোড়ের হাত ওর খুব ভালো। হ্যাঁ রে সুশীল, আরে ওর বোনা সেই বড় বড় আসনগুলো নিয়ে আয় না। না না না, থাক থাক থাক। আর ওসব দেখে আমাদের কাজ নেই। না সত্যি, তারাও এই এক গাদা হাতের কাজ এনে আমাদের সামনে ধরিয়ে দিলে। কি অপূর্ব! কিন্তু চোখ বটে আমার গিন্নি, ধরে ফেললে, একদম ধরে ফেললে। মানে পরে খোঁজ খবর নিয়ে জানা গেল ওই শোভাবাজারের ওই মেয়েটির মাসি আর এই বিডিন স্ট্রিটে মেয়েটির মাসি দুজনেই এক লোক। আর ওই সব হাতের কাজগুলো তারই তৈরি। তারপর থেকে বুঝলেন কিনা, মানে আমার ওই গিন্নির ওই হাতের কাজে দেখার শখ একদম মিটে গেছে। দেখি দেখি একটু কাপড়টা সরাও, পা দুখানি দেখি। এবার একটু হেঁটে দেখাও তো। কেন গো, ও হেঁটে দেখাবে কেন?